সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করি সকলে সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সোমবার, আবার উইকডে স্টার্ট। আর তোমাদের সাথে আজকে একটা মজার জিনিস শেয়ার করব। আমার ট্রেনার বলেছে ঘুম থেকে উঠে খালি পেটে এটা খেতে। এটা কিন্তু বিশাল এফেক্টিভ এবং আমার কিন্তু প্রায় 10 কিলোর মতন আমার ওয়েট রিডিউস হয়েছে। অবশ্যই সেটা ডায়েটের ওপর এবং তার সাথে এক্সারসাইজ সব মিলিয়ে হয়েছে, বাট এইটা ভীষণ এনার্জেটিক এবং খুবই ভালো কিন্তু রেজাল্ট আমি পেয়েছি এটাতে। তো তোমরা অবশ্যই ট্রাই করো। কিছুই না দেখলেই গোটা 2 পাতিলেবু চিপে তার মধ্যে ব্ল্যাক টি অথবা ব্ল্যাক কফি এবং তার মধ্যে 2 চামচ মতন হানি দিয়ে জাস্ট খালি পেটে পুরো খেয়ে নিতে হবে। বর্ণবাবু উঠে গেছে, উঠেই দুষ্টুমি তার শুরু। এবং এই গাড়ি ওর টোটাল এরকম 3টে গাড়ি আছে, 3টে সাইকেল আছে, তার মধ্যে 3টেকেই সে একদম ভেঙে রেখেছে, মানে কোনো রকমে চালাচ্ছে আর কি। তো যেহেতু এখন একটা ইলেকশনের একটা চলছে, সেই কারণে আমরা বেরোতে পারছি না। আশা করি ওই নেক্সট মানে আপকামিং যে স্যাটারডে আছে সেদিনই করিয়ে নেবো এগুলো সব ঠিক। আর দেখো মা কী সব পাঠিয়েছে। কালকে যেহেতু বাবা লোকনাথের পুজো ছিল, আমিও মায়ের কাছে পুজো দিয়ে দিয়েছিলাম, আমিও মানি, কিন্তু বাড়িতে যেহেতু আমি পুজো করি না, মা করে, তাই মায়ের কাছেই দিয়ে দিই। তো কালকে পুজো ছিল, আমি কালকে ওই বাড়িতে যেতে পারিনি। মা সমস্ত কিছু আজকে সকালবেলা দেখছি বাবাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। বাবা এসে দিয়েছে, প্রকাশ দাবা দিয়ে গেল। তো প্রচুর কিছু পাঠিয়েছে। আমি আর শুভম ভাবলাম এইগুলো দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা সারবো। মাসিও আছে বাড়িতে, মাসিকেও একটু দেবো। আর বর্ণ তো এসব কিছুই খাবে না, তাই মা কি করেছে ওর জন্য, মা মিষ্টি, তারপর কাজু কিশমিশ, ফল এইসব পাঠিয়েছে যেগুলো ও পছন্দ করে, ও ভালো খায়। তো এই দিয়েই মোটামুটি আমাদের আজকের সকালের ব্রেকফাস্ট সেরে নেব। আর সত্যি আমি বাবা লোকনাথকে খুবই মানি। অনেকেই হয়তো তোমরা মানো, অনেকেই বাড়িতে পুজো করো, কিন্তু যেহেতু আমার বাড়িতে গোপাল আছে সেই কারণে আমি সেরকমভাবে আর কোনো ঠাকুরই রাখি না মন্দিরে। তো এইগুলো আবার পাঠিয়েছে মা, এইগুলো বর্ণকে দেব, আমরাও খাবো। আজকে বর্ণবাবুকে নিয়ে তার বাবা বসেছে পড়তে। সকাল সকালই ব্রেকফাস্ট বর্ণ করছে, তার সাথে সাথে এখন পড়তে বসেছে। আসলে অনেক দিনই বর্ণর গ্যাপ গেছে। নর্থ বেঙ্গলে আমরা গেছিলাম, তখন গ্যাপ গেছে। বর্ধমানে গিয়েছিলাম, আমি বিকালবেলা মাঝে মধ্যে নিয়ে বসাতাম, কিন্তু সেরকমভাবে যেহেতু এখান থেকে কোনো বই বা খাতা কিছু নিইনি, তো সেরকমভাবে ওকে ধরা হয়নি। তো অনেকটাই গ্যাপ গেছে, আর সেই কারণে এখন আমরা দুজনে মিলেই ওকে একদম চেপে ধরেছি, কারণ আর বেশি দিন নেই, স্কুল খোলার সময় এসে গেছে। তাই এখন একটু না বসালে খুব প্রবলেম হয়ে যাবে। আজকে বানাবো হচ্ছে মোচার ঘন্ট। তোমরা অনেকেই এটা খেতে ভালোবাসো, কিন্তু এটা বানানো কিন্তু খুব মানে ঝামেলার একটা কাজ বলতে পারো। তো আমরা ভীষণ মোচা খেতে ভালোবাসি, তাই আমাদের বাড়িতে প্রায়ই এটা হয়। আর আমার মা অনেক সময় আমাকে বলে যে মা যেহেতু ছুরিতে কাটতে পারে না, মা যেহেতু বটিতে কাটে, আগেকার দিনের মানুষেরা যেরকম হয় আর কি। তো আমার 2 মাইমা মানে শাশুড়ি মা, আমার মা, দুজনই ওরা বটিতে কাটে। তাই এটা একটু ওদের কাছে, ওরা বলে যে মানে কাটতে সময় লাগে, কিন্তু আমার কিন্তু ছুরি দিয়ে কাটতে খুবই ইজি মনে হয় এবং তাড়াতাড়ি আমার হয়ে যায়। তবে অবশ্যই আমি আগের দিন বেছে পরিষ্কার করে রাখি, কারণ ওই যেই দিনে রান্না সেই দিনে সব কিছু করে সম্ভব হয় না। আর আমি কিভাবে মোচা করি তোমাদেরকে সেটা দেখাই। দেখলেই আমি পুরো একদম কুচিয়ে নিয়েছি, তার মধ্যে নুন দিয়ে দিলাম, দিয়ে আমি মোটামুটি ধরো 4টে মতন হুইসেল দিয়ে নিয়েছি। কারণ একটু ভালো করে না মজলে দেখবে মানে অনেকটা সময় নেয়, মোচা বা থোড় এগুলো করতে অনেকটাই মানে সময় নেয় আর কি। তো আমার মশলার মধ্যে লাগছে হচ্ছে আদা, জিরের গুঁড়ো, 1 চামচ মতন জিরের গুঁড়ো, আর হচ্ছে কাঁচা লঙ্কা। এখনকার কাঁচা লঙ্কাগুলো একদম ঝাল নয়, তাই একটু বেশি করেই দিতে হচ্ছে। আর নিয়ে নেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু,
এবং সর্ষের তেল নিয়ে নিচ্ছি কড়াইতে। সর্ষের তেলটা ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ মতন জিরে। এখানে আমি গোটা জিরে ব্যবহার করছি। এবং তোমাদেরকে আরেকটা কথাও বলে রাখি, আমি আমার শাশুড়ি মাকেও বলছিলাম যে অনেক সময় দেখবে তেজপাতাগুলো ভীষণ রান্না করার সময় ডিস্টার্ব করে, ছেটে চারিদিকে। তো আমি কি করি, কাঁচি দিয়ে এটাকে 2-3টে মানে ভাবে কেটে নিই, তাতে সুবিধা হয় রান্না করতে। তো এর মধ্যে অ্যাড করে দিলাম আলুগুলোকে এবং দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, দিয়ে ভালো করে এটাকে নেড়েচেড়ে কিন্তু আমি ঢেকে দেবো, কারণ আলু সেদ্ধ হতে সময় লাগে। আর সেই কারণেই আমি সবসময় ঢেকে ঢেকেই রান্না করার চেষ্টা করি। তো মোচাটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং আমি কিন্তু একটু হাত দিয়ে স্ম্যাশও করে নিয়েছি, এতে আরও আটো আটো হয়েছে। মশলাও রেডি। আর দেখো আমার আলুও এখানে মোটামুটি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একদম অন্য একটা পাত্রে তুলে রাখবো। তো আলুগুলোকে তুলে রাখছি, কারণ এরপর আমি এই তেলের মধ্যেই মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর আমি এর মধ্যে মোচাটাকে অ্যাড করব। তো আলুগুলো তোলার পর আমি এখানে যে মশলাটা মানে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এখানে 1 টেবিল চামচ মতন হলুদ গুঁড়ো নিয়েছি এবং দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন, দিয়ে দিলাম জ্যাগরি পাউডার। তোমাদেরকে আমি রোজই বলি যে অবশ্যই জ্যাগরি পাউডার ইউজ করো, এটা হেলথের জন্য খুবই ভালো। আর দিয়ে দেবো হচ্ছে ঘি। দেখবে থোর মোচা এগুলোতে কিন্তু একটা ঘিয়ের গন্ধ না হলে একদমই ভালো লাগে না। তো ঘি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতন, যেহেতু আমি তেলটা বেশি দিয়েছি দেখলেই তোমরা, তাই ঘি 1 চামচের বেশি আর দেবো না। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মোচা, সেদ্ধ মোচাগুলোকে আর কি। তো দেখতেই পাচ্ছ খুব ভালো করে, যেহেতু আমি হাতে স্ম্যাশ করে নিয়েছি তাই একদম মানে ঝিরিঝিরি তো কাটা হয়েছে, তারপরই ধরো আরও ভালো করে মজে গেছে আর কি। তো এইটাকে আমি পুরোই ঢেকে ঢেকে করব। তোমরা জানো যারা করো যে মোচা হতে একটু সময় লাগে, তাই ঢেকে ঢেকে করলে আরও ভালো হয় স্বাদটা। তো আমার মোটামুটি মোচাটা ভালো করে মিক্সড হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম আলুগুলোকে। আলুগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে মিক্সড করে আবার আমি ঢেকে দেবো। এই রান্নাটা একটু ধৈর্য সহকারে করতে হয় আর কি, যারা করো তোমরা জানোই ভালো করে। দিয়ে দেবো একদম শেষে শাহি গরম মশলা। আমি শাহি গরম মশলাটাই ইউজ করি সাধারণত। এবং দেখো আমার কিন্তু মোচা অলমোস্ট হয়ে গেছে। একদম লাস্টে আমি জাস্ট গরম মশলাটা দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। তো মোচা আমার একদম রেডি। দারুণ একটা গন্ধ বেরিয়েছে এবং তোমরা অবশ্যই এইভাবে মোচা রান্না করে আমাকে কমেন্টে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তোমাদের কমেন্ট পেলে আমার ভীষণ ভালো লাগে, তাই আমার জন্য অ্যাটলিস্ট কমেন্ট করো। কমেন্ট পড়তেও ভালো লাগে, রিপ্লাই দিতেও ভালো লাগে। তো আজকের দুপুরের লাঞ্চে আমাদের ছিল চিকেন, তার সাথে শুধু মোচা, ব্যাস এই এনাফ আমাদের জন্য। তো দারুণ ছিল আজকের আমাদের লাঞ্চ। বর্ণবাবু এদিকে এসছে রান্না করে আমাকে ঢিসুম করতে, আর ওর সাথেও আমি বাচ্চার মতন হয়ে যাই, না হলে ও কার সাথে খেলবে। আমাদের বাড়িতে তো আর কোনো বাচ্চা নেই, তাই ওর সাথেই আমাকে খেলা করতে হয় মাঝে মধ্যে। তো এখন সে খেলা ঠেলা করছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে, এরপর ওকে ঘুম পাড়িয়ে দেব। আর বর্ণবাবু এখন মানে যখনই পড়তে বসাচ্ছে একদম মুডটা অফ হয়ে যাচ্ছে, আর সারাদিনই সে মানে খেলতে পারলেই আর কি ভালো হয়, এরকম ব্যাপার আর কি। তো চেষ্টা করি ওকে যতটা সময় দিতে পারি, কারণ আমারও ভালো লাগে ওকে সময় দিতে। তো এখন মোটামুটি আমরা লাঞ্চ আমাদের হয়ে গেছে, এরপর বর্ণকে ঘুম পাড়িয়ে দিয়েছি অলরেডি। আর দেখো আমার বারান্দায় এখন একটু গিয়ে বসবো। বর্ণ ঘুমিয়ে পড়েছে, এদিকে শুভমও অফিস করছে, আর আমারও কিছু কাজ আছে। তার আগে খানিকক্ষণ একটু বিকালবেলা এখন একটু বসে নেব বারান্দাতে। আর প্রচুর আমার ফুল এসছে গাছে, বিশেষ করে এই যে হলুদ জবার গাছটাতে ভর্তি একদম ফুলের কুঁড়ি হয়ে এসেছে। আর এই ফুলগুলো এত সুন্দর বড় বড় হয়, খুবই ভালো লাগে। যাই হোক, আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো। আবার কোনো একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।